সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি নিপা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি। এর আগে ভিডিওতে আমরা অপাদান কারক ও পঞ্চমী বিভক্তির কতগুলো সূত্র আমরা জেনেছিলাম। তো আজকে আমরা অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তির বাকি যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আজকে জেনে নেব। কারণ আমি আগেই বলেছি যে তৃতীয়া বিভক্তির পরে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী অপাদান কারক, সম্বন্ধ পদ, অধিকরণ কারক এই যেগুলো রয়েছে সেগুলো সূত্রগুলো অনেকটাই বেশি এবং অনেকগুলো সূত্র আছে। তো এই সূত্রগুলো যদি আমরা না জানি, পরীক্ষায় তো শুধু উদাহরণ দিয়ে দেয় এবং বলে যে কারণ সহ কারক উল্লেখ করো। তো এমন উদাহরণ দিয়ে দিল যে সূত্রটা আমরা জানি না, তো তাহলে আমরা তখন কারণ সহ কারকটা লিখতে পারবো না। সেজন্য আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো সবই আমাদেরকে জানতে হবে। তো প্রথম যে সূত্র সেটা হচ্ছে ত্রপার্থানাং ইয়তোস ত্রপা। ত্রপার্থানাং ইয়তোস ত্রপা। এর মধ্যে এই যে ত্রপা কথা আছে, ত্রপা মানে হচ্ছে কি, ত্রপা মানে হলো লজ্জা। ত্রপা মানে কি বললাম? ত্রপা মানে হচ্ছে লজ্জা। তাহলে এই সূত্রটার মানে হচ্ছে কি, লজ্জার্থক ধাতুর প্রয়োগে, লজ্জার্থক ধাতুর প্রয়োগে যাহা হইতে লজ্জা হয়, ত্রপা অর্থাৎ লজ্জা। এবার সেটা তুমি যা থেকে পাচ্ছ, সেটা হচ্ছে ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে দেখে যদি লজ্জা পাও তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে কি অপাদান কারক। তার মানে হলো লজ্জার্থক ধাতুর প্রয়োগে তুমি যা হইতে লজ্জা হয়, মানে মানুষের যা হইতে লজ্জা হয় সেটাই হয়ে যায় অপাদান কারক। যেমন হচ্ছে ছাত্র শিক্ষকাৎ লজ্জতে। আর একটা উদাহরণ হচ্ছে মত লজ্জা সে। এখানে শিক্ষকাৎ আর মত এই দুটো তলায় দাগ দিলাম এবং এই দুটো হচ্ছে অপাদান কারক হয়েছে। ছাত্র শিক্ষকাৎ লজ্জতে, ছাত্র শিক্ষক হইতে লজ্জা পাচ্ছে, মানে ছাত্র ও শিক্ষক বা শিক্ষিকা যাকে দেখে হোক লজ্জা পাচ্ছে। এবার লাস্টে রয়েছে কি, এই যে লজ্জতে রয়েছে, লজ্জতে আর লজ্জাসে, এই দুটো হচ্ছে কি লজ্জার্থক ধাতু। তাহলে সূত্রটা বলেছিলাম যে লজ্জার্থক ধাতুর প্রয়োগে, তাহলে এই ধাতুর প্রয়োগে যাহা হইতে লজ্জা হয়, তার মানে ছাত্র কাকে দেখে লজ্জা পাচ্ছে? শিক্ষককে দেখে লজ্জা পাচ্ছে। সেই জন্য কি হয়ে গেল, শিক্ষকটা শিক্ষকাৎ হয়ে গেল, নর শব্দের মতো নরাৎ, সেই শিক্ষকটা শিক্ষকাৎ হয়ে গেল। আর মত, মত মানে সে আমার হইতে লজ্জা পাচ্ছে, সে আমাকে দেখে বা আমার হইতে লজ্জা পাচ্ছে। লজ্জা সে আছে, এটাও লজ্জার্থক ধাতুর প্রয়োগে। এবং মত মানে আমার হইতে। মতটা কোথা থেকে এসছে? অসমত শব্দের অহম আবাম বয় মাম্মা আবাভ্যাম অসমান্না ময়া আবাভ্যাম অসমাভি মজ্জম মে আবাভ্যাম ন অসমাভ্যাম না মত আবাভ্যাম অসমত। মানে হচ্ছে অসমত শব্দের পঞ্চমীর এক বচনে মত আছে, মানে আমার হইতে বা থেকে। তাহলে সে আমার হইতে লজ্জা পাচ্ছে, সেই জন্য সব মত হয়ে গেল। তাহলে সূত্রটা কি মনে রাখতে হবে, যে লজ্জার্থক ধাতুর প্রয়োগে যাহা হইতে লজ্জা হয় সেটাই হয়ে যায় কি অপাদান কারক। তো এখন এই সূত্রটা যদি, এই উদাহরণটা যদি পরীক্ষায় দিয়ে দেয়, তখন আমরা যদি এই সূত্রটা না জানি তাহলে নিশ্চয়ই বলতে পারবো না যে এটা কোথা থেকে কিভাবে হলো, কারণটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। সেজন্য আমাদেরকে সব সূত্র একটু হলেও মাথায় ধরে রাখতে হবে। এবং সূত্রগুলো দেখো খুবই সোজা, জাস্ট আমি আগেই বলেছি যে ধাতুর প্রয়োগ থাকবে, বেশিরভাগই কোনো না কোনো ধাতু থাকবে এবং সেই ধাতুর প্রয়োগে কে হয়েছে, কার হইতে হয়েছে সেইগুলোই থাকবে। নেক্সট সূত্র হচ্ছে অধীর তর্থানাম অধ্যাপয়তে। অধীর তর্থানাম অধ্যাপয়তে মানে কি, এখানে অধীর তর্থনাম অধ্যাপয়, অধ্যাপয় মানে আমরা বুঝতে পারছি যে অধ্যয়নার্থক ধাতুর প্রয়োগে, মানে যেটাকে আমরা পড়াশুনো করা, অধ্যয়ন করা যেটাকে বলি, সেই রকম ধাতুর প্রয়োগে যাহা হইতে অধ্যয়ন বোঝায়। মানে হচ্ছে আমরা
অধ্যয়নটা কি আমাদের গুরুজনদের কাছ থেকে পাই, আমাদের পিতামাতার কাছ থেকে পাই, এবং শিক্ষকের কাছ থেকে পাই, গুরুর থেকে পাই। তাহলে এই যে যার থেকে আমরা শিক্ষা লাভ করছি, যার হইতে আমরা শিক্ষাটা লাভ করছি, সেখানে হয়ে যাবে কি অপাদান কারক। তাই বলছে অধ্যয়নাত্মক ধাতুর প্রয়োগে যাহা হইতে শিক্ষা লাভ হয় সে হয়ে যায় অপাদান কারক। যেমন হলো শিষ্য গুরু শাস্ত্রাণি অধীতে, তার মানে শিষ্য গুরুর কাছ থেকে বা গুরু হইতে শাস্ত্র অধ্যয়ন করছে, শাস্ত্র লাভ করছে। এই অধীতে যেটা, এটা হচ্ছে অধ্যয়নাত্মক ধাতু। তাহলে এই ধাতুর প্রয়োগে যাহা হইতে শিক্ষা বোঝায়, মানে শিক্ষাটা আমরা যার কাছ থেকে লাভ করছি। তো এখানে শিষ্য কার কাছ থেকে লাভ করছে? গুরুর কাছ থেকে। সেজন্য কি হয়ে গেল? গুরু। গুরু হয়ে গেল কেন? গুরুটা হচ্ছে সাধু শব্দের মতো, এবং সাধু শব্দের পঞ্চমীর এক বচনে সাধু আছে বলে তাই গুরুর হইতে বা গুরুর কাছ থেকে সেজন্য গুরু হয়ে গেল। তাই শিষ্য গুরু শাস্ত্রাণি অধীতে। তাহলে সূত্রটা বলতে হবে অধ্যয়নার্থক ধাতুর প্রয়োগে যাহা হইতে শিক্ষা লাভ বোঝায় সেখানে অপাদান কারক হয়। নেক্সট যে সূত্র, বারণার্থানাম ঈপ্সিত। বারণার্থানাম ঈপ্সিত, এই সূত্রটার মানে কি? এই সূত্রটার মানে হচ্ছে বারণার্থক ধাতুর প্রয়োগ, মানে যেটা বারণ করা, আমরা বলি যে এই কাজটা করো না বা এটা করিস না, এই যে বারণ করা, কোনো কিছু থেকে যে আমরা বারণ করা বোঝাই, এই যে বারণার্থক যে ধাতু আছে, সেই বারণার্থক ধাতুর প্রয়োগে যাকে বারণ করা হচ্ছে, সেটা ব্যক্তি হতে পারে, জীবজন্তু, পশু পাখি, যা কিছুই হতে পারে, তাকে মানে যে ব্যক্তি বা পশু যাকেই বারণ করা হচ্ছে তার ঈপ্সিত বিষয়টা হয়ে যায় অপাদান কারক। মানে হচ্ছে বারণার্থক ধাতুর প্রয়োগে এবার যাকে বারণ করা হচ্ছে, হয়তো কোনো একটা শিশুকে বারণ করা হচ্ছে যে ওই খেলনাটায় হাত দিতে বারণ করা হচ্ছে, তাহলে শিশুটা কি বল, শিশুটার ঈপ্সিত বিষয়, মানে শিশুটা চাচ্ছে আমি ওই খেলনাটায় হাত দেই, কিন্তু আমরা কি বলছি, আমরা বলছি যে ওই খেলনাটায় হাত দেবে না। তাহলে আমরা বারণ করছি তার ঈপ্সিত বিষয়, কারণ সে চাচ্ছে খেলনাটা, কিন্তু আমরা সেটাতে হাত দিতে বারণ করছি, এটা তার ঈপ্সিত খেলনাটা। সেই জন্য সেই খেলনাটা তখন হয়ে যাবে কি অপাদান কারকে পঞ্চমী। যেমন হচ্ছে অন্যেভ্য কাকং নিবারয়। আরেকটা উদাহরণ হচ্ছে যবেভ্য গাং বারয়তি। আরেকটা হলো কুপাদ অন্ধং বারয়তি। দেখো এই যেগুলো তোরা ডাকলাম এগুলো সব অপাদান কারক হয়েছে, এবং ক্রিয়াপদগুলো কি দেখতে পাচ্ছি, নিবারয়, বারয়তি, বারয়তি, মানে এগুলো সবই বোঝাচ্ছে বারণার্থক ধাতু। তাহলে নিবারয়, বারয়তি, বারয়তি এগুলো হচ্ছে সবই বারণার্থক ধাতু। তো এই ধাতুর প্রয়োগে যেমন কাককে বারণ করা হচ্ছে যে অন্য অন্য থেকে দূরে থাকতে, মানে কাক হচ্ছে অন্য চালে যাতে না আসে তার জন্য তাকে বারণ করা হচ্ছে। এবার কাককে তো ধরে বুঝে আর বারণ করা যায় না, কাক তাড়ানো হচ্ছে যাতে কাক অন্যের উপর না আসে। যবেভ্য গাং বারয়তি, মানে যাতে ধান গম জব যে আছে যাতে গরু না খেয়ে ফেলে, সেই জন্য গরুকে ওই কাজ থেকে বারণ করা হচ্ছে, মানে নিবারণ করা হচ্ছে। তো কুপাত অন্ধং বারয়তি, মানে অন্ধকে বলা হচ্ছে যে কূপের দিকে না যেতে, কারণ কূপ হইতে অন্ধ যেহেতু, যাতে কূপে গেলে তো পড়ে যাবে, সেজন্য অন্ধকে কূপে যেতে বারণ করা হচ্ছে। তো এগুলো সবই যাদের যাদেরকে আমরা বারণ করছি সেগুলো তার সব ঈপ্সিত বিষয়, সেই জন্য এই ঈপ্সিত বিষয়গুলো কি হয়ে গেছে অপাদান কারকে পঞ্চমী হয়ে গেছে। অন্যেভ্য, যবেভ্য, কুপাদ এগুলো সবই কি হয়েছে তাহলে অপাদান কারকে পঞ্চমী হয়েছে। তাহলে মনে রাখতে হবে বারণার্থক ধাতুর প্রয়োগে যাকে বারণ করা হচ্ছে তার ঈপ্সিত বিষয় অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। নেক্সট সূত্র হলো শ্রুত্যর্থানাং শ্রাবয়িতা। শ্রুত্যর্থানাং শ্রাবয়িতা, তো এখানে শ্রুত শ্রাব এগুলো সবই বুঝতে পারছি, তাহলে একটা শ্রবণার্থক ধাতু। তো এই সূত্রটার মানে হচ্ছে শ্রবণার্থক ধাতুর প্রয়োগে যাহা হইতে শ্রবণ বোঝায়। তার মানে হচ্ছে যাহা হইতে শ্রবণ বোঝায়, মানে যার কথা শুনতে বলা হচ্ছে। আমাদের বলা হয় যে
ক্লাসে শিক্ষকদের কথা, টিচারদের কথা মন দিয়ে শুনবে, গুরুজনদের কথা শুনতে হয়, পিতামাতার কথা শুনতে হয়। তাহলে এই যে যার কথা শোনা হচ্ছে, আমরা যার কথা শুনি, সে হয়ে যাবে কি অপাদান কারক। তাহলে সূত্রার্থক ধাতুর বা শ্রবণার্থক ধাতুর প্রয়োগে যা হইতে শ্রবণ বোঝায় সেটা অপাদান কারক হয়। যেমন হচ্ছে অহং শিক্ষকাৎ এতৎ শ্রুতবান। অহং শিক্ষকাৎ এতৎ শ্রুতবান মানে আমি শিক্ষকের কাছ থেকে এটা শুনেছি। তাহলে আমি শুনেছি কার কাছ থেকে? শিক্ষকের কাছ থেকে। শিক্ষক থেকে শোনাটা আমি নিয়েছি। শ্রুতবানটা কি? শ্রবণার্থক ধাতু। তাহলে এই শ্রবণার্থক ধাতুর প্রয়োগে যা হইতে শ্রবণ বোঝায়, তার মানে আমাকে বলা হচ্ছে শিক্ষকের কথা শুনতে, এবং আমি শিক্ষকের কাছ থেকে এই কথাটা শুনেছি। সেই জন্য শিক্ষক তখন হয়ে গেল কি অপাদান কারকে পঞ্চমী। তো সেম শিক্ষকাৎ নর শব্দের যেমন নরাত আছে পঞ্চমী এক বচনে, সেরকম শিক্ষকাৎ হয়ে গেল অপাদান কারকে পঞ্চমী। তাহলে তোমরা দেখো সূত্রগুলো, জাস্ট সূত্রগুলোর নামের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে। তো কোন ধাতুর প্রয়োগে কি হচ্ছে এইটুখানি জাস্ট আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলে যে কোনো উদাহরণ দিক না কেন আমরা তার কারণ সহ ব্যাখ্যা করে আসতে পারবো। নেক্সট সূত্র হলো গ্রহণ প্রাপ্তার্থানাং তৎ স্থানম। গ্রহণ প্রাপ্তার্থানাং তৎ স্থানম এর মানে কি? এর মধ্যে দেখতে পাচ্ছি দু রকম ধাতু আছে, একটা গ্রহণ বোঝাচ্ছে, একটা প্রাপ্ত বোঝাচ্ছে। তাহলে এই সূত্রটার মানে হচ্ছে গ্রহণার্থক আর প্রাপ্তার্থক ধাতুর প্রয়োগে যাহা হইতে গ্রহণ আর প্রাপ্তি দুটোই বোঝাবে, গ্রহণ করাও বোঝাবে এবং প্রাপ্তিও বোঝাবে, সেখানে হয়ে যাবে কি অপাদান কারক। তাহলে গ্রহণার্থক ধাতুর প্রয়োগে যাহা হইতে মানে তুমি কারো কাছ থেকে গ্রহণ করছো, তাহলে কারো কাছ থেকে তুমি সেটা গ্রহণ করছো, বা কারো কাছ থেকে তুমি একটা বই পেলে, পেন পেলে, বা যা কিছু আমরা প্রাপ্তি লাভ করি, তো সেটা আমি কোন একটা ব্যক্তির কাছ থেকে নিশ্চয়ই পাচ্ছি, বা ব্যক্তিও যা কিছুই হোক না কারো পাচ্ছি যখন প্রাপ্তি, তখন সেখানে হয়ে যাবে কি অপাদান কারকে পঞ্চমী। যেমন হচ্ছে রাজা প্রজাভ্য করং গৃহ্ণাতি। অহং জনকাৎ এতৎ প্রাপ্তবান। রাজা প্রজাভ্য করং গৃহ্ণাতি আর অহং জনকাৎ এতৎ প্রাপ্তবান। তাহলে একটা বলছে রাজা প্রজাদের হইতে, প্রজাদের থেকে কর গ্রহণ করছে, মানে প্রজাদের দ্বারা করটা গ্রহণ করছে। আর অহং জনকাৎ এতৎ প্রাপ্তবান মানে হচ্ছে ওটা গ্রহণ করা বোঝাচ্ছে। আর আমি বলছে আমি আমার পিতার কাছ থেকে এটা পেয়েছি, পিতা আমাকে একটা উপহার দিয়েছে, তো আমি পিতার কাছ থেকে যেহেতু পেয়েছি মানে আমি এটা প্রাপ্তি লাভ করেছি সেই জিনিসটা, সেজন্য এটা হচ্ছে প্রাপ্তার্থক বোঝাচ্ছে। তাহলে গ্রহণার্থক ধাতু এই গৃহ্ণাতি, আর প্রাপ্তার্থক হচ্ছে প্রাপ্তবান। তাহলে এই গ্রহণার্থক আর প্রাপ্তার্থক ধাতুর প্রয়োগে যাহা হইতে গ্রহণ আর প্রাপ্তি বোঝায়। তাহলে প্রজার কাছ থেকে যেহেতু কর গ্রহণ করছে রাজা, গ্রহণটা কার দিয়ে করাচ্ছে বা কার হইতে করছে? প্রজার হইতে, সেজন্য প্রজাভ্য হয়ে গেল। আর নেক্সট যেটা আছে প্রাপ্তবান, এটা প্রাপ্তার্থক ধাতুর প্রয়োগে আমি যে জিনিসটা প্রাপ্তি লাভ করেছি সেটা কার কাছ থেকে? আমার পিতার কাছ থেকে। জনকাৎ, জনক মানে পিতা, তাহলে জনকাৎ নরাত নর শব্দের মতো, সেই জন্য জনকাৎ হয়ে গেল জনক শব্দটা। তাই আমি পিতার কাছ থেকে এটা প্রাপ্তি লাভ করেছি, এই জিনিসটা পেয়েছি। তাহলে সূত্রটা মাথায় রাখতে হবে জাস্ট সিম্পল, যে গ্রহণ আর প্রাপ্তার্থক ধাতুর প্রয়োগে যখন এরকম আমরা ক্রিয়াপদ দেখব, তাহলে যাহার হইতে প্রাপ্তি বোঝাবে সেটা হয়ে যাবে কি অপাদান কারকে পঞ্চম। নেক্সট সূত্র হলো প্রমাদার্থানাং যত প্রমাদ। প্রমাদার্থানাং যত প্রমাদ এর মানে কি? এর মানে হচ্ছে প্রমাদার্থক ধাতুর প্রয়োগে, প্রমোদার্থক ধাতুর প্রয়োগে যে বিষয়ে প্রমাদ হয়, যে বিষয়ে প্রমাদ হয় সেটা অপাদান কারক হয়। মানে হচ্ছে প্রমাদ বলতে কি? প্রমাদ মানে ভুল, মানে আমরা যখন ভুল পথে যাই বা বিষয়টা আমাদের কাছে সম্পূর্ণরূপে ভুল হচ্ছে, তাহলে যে জিনিসটা যে বিষয়টা করতে পারি সেটা কোনো কাজ হতে পারে, তো সেটা যেটা আমরা ভুল করছি বা ভুল পথে যাচ্ছি সেখানে অপাদান কারক হয়। যেমন হচ্ছে
ভৃত্য স্বকার্যাৎ প্রমাদোতি। ভৃত্য স্বকার্যাৎ প্রমাদোতি মানে কি, ভৃত্য তার নিজ কাজ হইতে ভুল পথে যাচ্ছে, তার মানে নিজের কাজ যেটা, নিজের ডিউটি যেটা, সেটা না করে অন্য পথে যাচ্ছে বা নিজের কাজটাকে ভুল পথে চালিত করছে। তো এখানে প্রমাদোতি মানে কি, এটা প্রমোদার্থক ধাতু। তাহলে এই ধাতুর প্রয়োগে যে বিষয় প্রমাদ হয়, তার মানে ভৃত্যের বিষয়টা কি, ভৃত্যের বিষয় নিজের কার্যটা, সেটা সে ভুল পথে করছে, ভুল পথে যাচ্ছে, সেই জন্য কি হয়ে গেল, স্বকার্যাৎ হয়ে গেল। স্ব মানে নিজ, আর কার্য মানে কাজ, নিজ কার্যের থেকে সে ভুল পথে যাচ্ছে, সেই জন্য ভৃত্য স্বকার্যাৎ প্রমাদোতি। তাহলে শুধু মনে রাখতে হবে কি, প্রমোদার্থক ধাতুর প্রয়োগে যে বিষয়ে প্রমাদ হয় সেটা হয়ে যায় অপাদান কারক। এখানে কার্য হয়েছে, এমন কোনো বিষয়ও থাকতে পারে, এটা নিজের কাজ থেকে হতে পারে। অনেক সময় আমরা নিজের জীবনটাকে ভুল পথে চালিত করি, সেটা সেই জীবনটাকেই চালিত করছি ভুল পথে, সেই জন্য সেই জীবনে তখন অপাদান কারক হয়ে যাবে। নেক্সট যে সূত্র সেটা হচ্ছে, এই সূত্রগুলো খুবই সব ছোট ছোট, দেখো সূত্রগুলো সবই ছোট ছোট, শুধু আমাদেরকে মনে রাখতে হবে কিসের প্রয়োগে কোনটা হচ্ছে। লব লোপে কর্মণ্য অধিকরণে চ। লব লোপে কর্মণ্য অধিকরণে চ। তো কর্মণ্য অধিকরণের কথার মধ্যে দুটো কথা আমরা পাচ্ছি, একটা হচ্ছে পাচ্ছি কি কর্ম, আর একটা পাচ্ছি কর্মণ্য অধিকরণ, তাহলে আরেকটা পাচ্ছি কি অধিকরণ। তার মানে দুটো কারক পাচ্ছি, একটা কর্মকারক পাচ্ছি, একটা অধিকরণ কারক পাচ্ছি। তাহলে এই সূত্রটার মানে হচ্ছে লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ, লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ যদি উহ্য থাকে, তাহলে সেই ক্রিয়াপদের যে কর্ম আছে বা অধিকরণ আছে, সেখানে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়ে যাবে। উদাহরণের সাহায্যে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন হচ্ছে কি, স্ত্রিয় প্রাসাদাৎ পশ্যন্তি স আসনাৎ অবলোকয়তি। স্ত্রিয় প্রাসাদাৎ পশ্যন্তি স আসনাৎ অবলোকয়তি। এই প্রাসাদাৎ আর আসনাৎ এই দুটো হয়ে গেছে কি অপাদান কারক। তো আমি সূত্রটা বললাম যে লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ যদি উহ্য থাকে, তো এখানে কি লব প্রত্যয়ন্ত আছে সেটা তো আমরা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এর মানে হলো স্ত্রীরা প্রাসাদ থেকে দেখছে, প্রাসাদ থেকে দেখছে, তো ওমেন ফিমেলস আছে, সেই ফিমেলসরা হচ্ছে প্রাসাদ থেকে দেখছে। তার মানে প্রাসাদ থেকে দেখছে মানে কি, প্রাসাদে তো বসেই দেখছে, প্রাসাদে থেকেই দেখছে। আর স্ব আসনাৎ অবলোকয়তি মানে সে আসনে বসে তারপরে দেখছে, মানে আসনে উপস্থিত থেকেই সে দেখছে। তো এই প্রাসাদাৎ আর আসনাৎ এই দুটো কথার মধ্যে এই প্রাসাদাৎ বলতে বোঝাচ্ছে কি, প্রাসাদম আরুহ্য। প্রাসাদাৎ কথার মধ্যে লেখা রয়েছে প্রাসাদম আরুহ্য, আর এই আরুহ্য মানে কি, আ পূর্বক রুহ ধাতুর সঙ্গে যদি লব প্রত্যয় করি তাহলে হয় কি আরুহ্য। তাহলে দেখো যে প্রাসাদাৎ কথার মধ্যে লিখলাম প্রাসাদম আরুহ্য, এর মধ্যে এই লব প্রত্যয় আমরা যেটা পেলাম আরুহ্য, আপূর্বক রুহ ধাতুর সাথে লব করলে আরুহ্য হয়, তাহলে এটা একটা লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটা উহ্য রয়েছে, এখানে তো আমরা ক্রিয়াপদটা দেখতে পাচ্ছি না, তাহলে এই ক্রিয়াপদ উহ্য থেকে এর যে কর্ম প্রাসাদম, অনুস্বার আছে প্রাসাদম, সেজন্য এর যে কর্ম সেটা কি প্রাসাদ, প্রাসাদটা হলো এর কর্ম। আরুহ্য ক্রিয়াপদের কর্ম হলো প্রাসাদ, এবং এই প্রাসাদে কি হয়ে গেল, অপাদানে পঞ্চমী হয়ে গেল, তাই প্রাসাদ দাঁত হয়ে গেল। আর সেকেন্ড যেটা, এটা কি হচ্ছে আসনাথ। তো আসনাথ বলতে কি হচ্ছে, আসনাথ বলতে হয় ওটা যেমন প্রাসাদম আরুহ্য, এটা হচ্ছে আসনে উপবিশ্য, আসনে উপবিশ্য। এই উপবিশ্বটা হচ্ছে লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ। কি করে আসে, উপপূর্বক বিষ ধাতুর সঙ্গে যদি লব প্রত্যয় করি তাহলে আসে আমাদের উপবিশ্ব। তাহলে এই উপবিশ্ব লব প্রত্যয়টা উহ্য রয়েছে, এবং তার অধিকরণ যেহেতু আসনে উপবিশ্ব,
কোথায় বলতে আমরা অধিকরণ বোঝাই, আসনে বসে হচ্ছে সে দেখছে, সেই জন্য আসনটা হলো অধিকরণ। তাই এর অধিকরণ কি? আসন। তাই আসনটা কি হয়ে গেল? আসনাত হয়ে গেল। সেজন্য সূত্রটার মানে হচ্ছে লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ উহ্য থাকলে উহার যে কর্ম আছে এবং অধিকরণ দুটো কারক হতে পারে, কর্ম হতে পারে আবার অধিকরণ হতে পারে। তাহলে কর্ম আর অধিকরণে অপাদান কারকে পঞ্চমী হবে। সেজন্য এই যে প্রাসাদাতটা ছিল প্রাসাদম আরুহ্য, আরুহ্যটা হচ্ছে একটা লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ, আর আসনে উপবিশ্য, উপবিশ্বটাও একটা লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ। তো এগুলো হচ্ছে সবই উহ্য রয়েছে, আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তো এদের কর্ম আবার কি? এদের কর্ম হলো প্রাসাদ আর এর অধিকরণ হচ্ছে আসন। সেই জন্য এই দুটোতে কি হয়ে গেল? অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। তাহলে এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ যখন উহ্য থাকবে তার যে কর্ম এবং অধিকরণ হবে তাতে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে। তো আজকে আমরা আরো কতগুলো সূত্র আমরা খুব সহজে জেনে নিলাম। এরকম ভাবে আরো কতগুলো সূত্র আছে, পরবর্তী ভিডিওতে আমরা সেই বাকিগুলো সূত্র জেনে নিয়ে অপাদান কারক আমাদের শেষ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং পারলে শেয়ার করে দিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।